وبارك وسلم صادرو وأنكحوا الأيام منكم জমু আইনি আমাদের মূল কিতাবের 298 পৃষ্ঠা 298 পৃষ্ঠা ওই লোকখানে সবাই বড় হাতে দিন আমরা এরপরে তার করতে পারি না মাথাটা বন্ধ ছিল বলি ওয়ানকিহুল আয়ামা মিনকুম জমু আইনি ওহিয়া মান লাইসা লাহা জওজুন আচ্ছা বিকরান কানা আও সাইয়্যিবা বিকরান কানা আও সাইয়্যিবা আচ্ছা ওমান লাইসা লাহু জওজাতুন ওয়ানকিহুল আয়ামা তোমরা আয়ামাদেরকে কি করো বিবাহ করো তোমরা আয়ামাদেরকে আয়ামার অর্থ এখানে বলেছে আয়ামার অর্থ এখানে ওয়ানকিহুল আয়ামা তোমরা কি করো আয়ামাদেরকে আয়ামা মানে স্বামী বিবি আয়ামা মানে স্বামী বিবি অর্থাৎ এটা বিবাহ হয় নাই এইরকম হোক বিবাহ না হলে স্বামী থাকবে মোটামুটি স্বামী নাই যার এক কথা অথবা বিবাহ হয়েছে স্বামী মারা গেছে অথবা বিচ্ছিন্ন হয়ে গেছে কথাটা বোঝা গেছে যেভাবেই হোক মোটামুটি যারা স্বামী বিহীন তাদেরকে বলা হয় আয়ামা আইমুনের বহু বছর আইমুনের ওয়ানকিহুল আয়ামা তোমরা আয়ামাদেরকে বিবাহ করো মিনকুম তোমাদের থেকে ওই আয়ামা কাদেরকে বলে জমু আইনি এটা আইমুনের বহু বছর ওহিয়া ও আইমুন বলা হয় আইমুন বলা হয় ওহিয়া মান লাইসা লাহা জওজুন যার স্বামী বিকরান কানা আও সাইয়্যিবা বাকেরা হোক এই বিকরান কানা আও সাইয়্যিবা খেয়াল করো যার কাছে স্বামী নাই বাকেরা মানে তার কুমারিত্ব নষ্ট হয় নাই কুমারিত্ব বিবাহের কারণেও নষ্ট হয় আর জেনার কারণেও নষ্ট হয় তো বিবাহ হয় নাই কিন্তু জেনা করেছে কুমারিত্ব নষ্ট হয়ে গেছে অথবা ওই কি হয়েছে ওই বিবাহ হয়েছে কথাটা বোঝা গেছে তাহলে এখন ওহিয়া আয়ামা হলো বা আইমুন হলো মন এমন নারী লাইসা লাহা জওজুন যার কাছে কি নেই বিকরান কানা আও সাইয়্যিবান অথবা ওমান এই ওমান তাহলে ওমান লাইসা লাহু জওজাতুন আবার আয়ামা শুধু নারীদেরকে বলা হয় পুরুষদেরকেও বলা হয় যাদের স্ত্রী নেই স্ত্রী মারা গেছে খালি কি স্বামী মারা যায় নাকি স্ত্রীকে মারা দেখতে পারে না স্ত্রী মারা গেছে যদি স্বামীর কাছে স্ত্রী নেই অথবা ডিপুস হয়ে গেছে চিহ্ন হয়ে গেছে কি হয়ে গেছে স্ত্রীর কাছে স্বামী নাই স্বামীর কাছে স্ত্রী নেই তাহলে এখন অমান লাইসা লাহু জওজাতুন লাইসা লাহু যার কাছে কি নাই ওয়াহাযা ফিল আহরারে ওয়াল হারায়ে ওয়াহাযা ফিল আহরারে ওয়াহাযা আরিহা ফিল আহরারে কুরুনের বহুবচন আহরার স্বাধীনের ক্ষেত্রে কুরুনের বহুবচন আহরার এটা হলো স্বাধীন পুরুষ কুরুন মানে স্বাধীন পুরুষ তার বহুবচন আহরার তারপরে হারায়ে পরিগাতুরের জমা হারায়ে স্বাধীন মহিলা তারা কি এই আয়ামাটা হয়ে থাকে স্বাধীন পুরুষ অথবা স্বাধীন মহিলা স্বাধীন পুরুষ অথবা কি স্বাধীন মহিলা ওয়াসসালিহিনা এবং তোমরা নেককারদেরকে বিবাহ করো নেককারদেরকে বিবাহ করো তো নেককার এটা কারা ওয়া নেককার কারা আয়াল মুমিনিনা মিন ইবাদিকুম তোমাদের গোলাম হতে তোমাদের ওয়া খেয়াল করো একজনের কাছে একটা গোলাম আছে তার মানে মুনিফ হলো মহিলা মুনিফ হলো কি তো ওর কাছে একটা গোলাম আছে এখন ওর কাছে যদি গোলামকে বিবাহ করতে ইচ্ছা হয় ওই বাঙির কাছে না মুনিবের কাছে ও তার গোলামকে কি করতে পারবে বিবাহ করতে এই জন্য বলছিল ওয়া সালিহিনা তোমরা নেককারদেরকে বিবাহ করো আয়াল মুমিনিনা মুমিনদেরকে বিবাহ করো মিন ইবাদিকুম তোমাদের দাসপতে তারপরে ও ইমাইকুম আমাতুনের বহুবচন ইমাউকুম ওই ইমাইকুম তোমাদের দাসী হতে মনে করে একজন পুরুষের কাছে একজন দাসী আছে সে তার কাছে বিবাহ করতে ইচ্ছা হয় বিবাহ করতে পারবে কথা বোঝা গেছে ওই ওয়া সালিহিনা আয়াল মুমিনিনা
সরে মানে এখানে মুমিন, সরে মানে মুমিন। মুমিন দাস দাসীদেরকেও তোমরা কি করতে পারবে, অর্থাৎ মুনিব যদি ও নারী হয় তাহলে ও দাসকেও বিবাহ করতে পারবে, মুনিব যদি হয় পুরুষ হয় তাহলে ও দাসীকে বিবাহ করতে পারবে। আয়াল মুমিনিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমাদের দাস হতে এবং তোমাদের দাসী হতে। ইবাদতটা কি? ইবাদুন মিন জুমুয়ে আবদিন ওয়া ইবাদুন, এটা মিন জুমুয়ে আবদিন, এটা আব্দুলের জমা। ইবাদুল এটা কি? জুমুয়ে আবদিন, এটা আব্দুলের আব্দুলের বহু বচন। ইবাদুল এটা কিসের জমা? ইয়াকুনু আয় আল আহরার ফুকারা, খেয়াল করো। এখন যারা স্বাধীন তারা যদি ফকির হয়, গরিব হয়, এখন বয়ে বিবাহ করতেছে না, বয়ে বিবাহের একটা বড় ফজিলত হলো, খেয়াল করো, বিবাহের একটা বড় ফজিলত হলো ও চিন্তা করতেছে রে আমি যদি বিবাহ না করি তাহলে আমি জেনার মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার, খারাপ কাজে লিপ্ত হয়ে যাওয়ার। এখন ওর কাছে কিন্তু টাকা পয়সা নাই যে ও বিবাহ করতে সাহস করতেছে, কিন্তু বিবাহের একটা বড় ফজিলত হলো, এটা কোরআনে পাকের আয়াত, বিবাহের দ্বারা রিজিক বেড়ে যায়, অর্থাৎ আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেয়। মহিলা যেটা গড়ে এসেছে স্ত্রী হিসেবে, তার রিজিকের চিন্তা তোমাকে করতে হবে। তোমার দায়িত্ব হলো কষ্ট করা, তুমি অবহেলা করবে না, অলসতা করবে না। তুমি নিজেকে গঠন করে ছাত্র অবস্থায়, তারপরে তুমি কি করবে, তুমি ওই যতটুকু তোমার সামর্থ্য আছে এতটুকুর মধ্যে তুমি সাহস করে আল্লাহর নাম বিবাহ করে ফেলবে, দেখবে আল্লাহ তোমার রিজিকের মধ্যে কথা বুঝা গেছে। এটা পরীক্ষিত জিনিস, এটা কোরআনে পাকের আয়াত বলে। এখন দেখো এই ইয়াকুনু আয় আল আহরারু, এই ইয়াকুনু আয় আল আহরারু, স্বাধীনরা যদি ফুকারা গরিব হয়, ইউগনিহিমুল্লাহু, আল্লাহ তাদেরকে তাওয়ান ঘর বানাই দিবেন। গনিউন মাদ্দা ইউগনিহিমুল্লাহু, ওই জদা হিসেবে পড়ে গেছে দেরি, ছিল না, জদা হিসেবে কি পড়ে গেছে রে, ওয়া ইয়াকুনু, এটা শর্ত না, ইয়াকুনু ফুকারা, তো ইউগনিহিমুল্লাহু এটা কি? ওইটা শর্ত হিসেবে নুনের আবি পড়ে গেছে, নুনের আবি পড়ে গেছে না শর্ত হিসেবে, এটা জদা হিসেবে কি পড়ে গেছে, পড়ে গেছে। ওয়াহেদ দেই তাহলে ইউগনিহিমুল্লাহু, আল্লাহ তাদেরকে তাওয়ান করে দেবেন, বিতাযাউজে, বিবাহের মাধ্যমে, মিন ফাদলিহি, কথা কি বুঝা গেছে? এটা আল্লাহর বাণী নেওয়া। তারপর আসো, আচ্ছা, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি বিতাযাউজে মিন ফাদলি ওয়াল্লাহু ওয়াসিউন, আল্লাহ প্রশস্ত লেহল কি। অনেকজনে বসে বলে দে না আগে একটু লাইন হই, দুনিয়াতে আবার কি লাইন, মৃত্যুর ভরানে লাইন, একেবারে স্টিক সোজা, মৃত্যুর ভরানে লাইন, কোনো বাঁকা টাকা থাকবে না, কোনো বাঁকা টাকা থাকবে না। মৃত্যুর ভরে ছাড়া আর মৃত্যুর আগে লাইন করি, কতগুলো আছে রে ওই লাইন হওয়ার জন্য কি করে থাকে, অপেক্ষা করতে করতে বুড়া হয়ে যায়। বুড়া হওয়ার পরে বিবাহটা করে তারপরে আরেক সমস্যা সৃষ্টি হয়, আরেক সমস্যা কি হয়, সৃষ্টি হয়। কথাটা বোঝা গেছে? তো এখন এইরকম ভুল তোমরা কেউ করবে না, এইরকম ভুল কেউ করবে না। কথা বোঝা গেছে? পরিশ্রম করো, কষ্ট করো, পরিশ্রম করো, কষ্ট করো, এখন থেকে নিজেকে গঠন করে যাও। এই আর আমাদের এখানে কতগুলো আছে, কামিল হাদিস, ফিকহ, আসল আসল উদ্দেশ্য এটা খলকে দিতে পারো, 6 ব্যবহার, এটা একখানা পর একখান ভরে সার্টিফিকেট 8-10 খানি হাজার তালিকা অন্তত। হোস্টেলের বাথরুম জুটের, হোস্টেলের মধ্যে কি জুটে, বাথরুমে জুটে, বাসিদের মধ্যে ছেলেরা হালি বছর প্রতি বছর ফেলি মারে ইচ্ছা করে, কারণ ফাঁস করলে তো বেড়ে যেতে হবে, ফাঁস করলে গিয়ে যেতে হবে। এখন ফেল করে ওরা এখানে এক বছর পর 1 বছর থাকলে তো এখানে হোস্টেলের মধ্যে থাকা শুরু আছে, ছাত্র হিসেবে থাকতে পারতেছে। কথা বুঝা গেছে? এগুলো বাস্তবতা বলতেছিলি, এই সমস্ত বৌথাবাদী এগুলো আসলে। এখন থেকে কষ্ট করে সুন্দরভাবে পড়ালেখা করো, ছাত্র পড়ালেখা শেষ করেই চেষ্টা করে দাও। তুমি বসে থাকলে তোমার জন্য রিজিক থেকে আসবে, রিজিক তো আল্লাহ ব্যবস্থা করে রাখছে, তোমাকে কষ্ট করে এগুলো বের করতে হবে। তো এখন খেয়াল করো, যা আল্লাহ তৌফিক দিবেন, কিছু হলেই এরপরে তুমি কষ্ট করে দাও,
মেহনত করে দাও, রিজিক আল্লাহ দেবে। যে রিজিকটা ওয়া তালেবে এলমকে তালেবে এলম বলে, তোমাকে চাইতে হবে তো, এলম চাইতে হবে তো, তারপরে তুমি এলম পাবে। এরপরেও তোমাকে রিজিক চাইতে হবে তো। তুমি যখন কর্মজীবনে যাবে, ছাত্র জীবনে এলম চাইতে হবে, কর্মজীবনে হালাল রুজি চাইতে হবে। আমি ঘরে বসে থাকলে কোত্থেকে আসবে? আমি ঘরে বসে থাকলে কোত্থেকে আসবে? বলে এখন খেয়াল করো, ওয়া ইয়াকুরু ফুকারা ইউগনিহুমুল্লাহু বিত্তাযাউযুজ বিল ফাদলি ওয়াল্লাহু ওয়াসিউন, আল্লাহ প্রশস্ত লিখালকিহি, তার সৃষ্টির জন্য। তারপরে আলিমুন, আল্লাহকে জ্ঞাত বিহীন বান্দাদের ওয়ালিয়াস্তাফিফ, যেন বিরত থাকে। আমরা সিগারি লিয়াস্তাফিফ, বিরত থাকা উচিত। এই বিরত থাকা উচিত। তারা আল্লাযীনা, ওই সমস্ত লোকেরা, লা ইয়াজিদুনা নিকাহান, যারা বিবাহ পায় না। ওয়া বিবাহ পায় না মানে বিবাহ করার জন্য মুহূর্ত টুহর যা কিছু লাগবে এগুলো একেবারে শূন্য হাত, একেবারে কি শূন্য হাতে বিবাহ করতে পারবে? লাইন হওয়ার চেষ্টা, লাইন হওয়ার জন্য অপেক্ষা করবে না, কিন্তু কিছু না কিছু তো লাগবে। ও কিছু না কিছু তো লাগবে। খালি তুমি যদি বলো না আমার বাবার কাছে টাকা আছে, তো বাবাই তুমি বাবার টাকা দিয়ে বিবাহ করে চলতে পারবে? বাবার টাকার উপর নির্ভর করবে না, কেউ কোনোদিন পৈতৃক সম্পত্তির উপর নির্ভর করবে না। এটা আরেক ভুল। যারা এই নির্ভরতার উপর বসে থাকে, নিজেরা কিছু করতে পারে না, বাবার কাছে কিছু থাকলে এগুলো বিক্রি করে করে তখন তখন ফেলে পাট ফুটবে, তখন তো আর গড়েরটা থাকলে এটা বাড়া গড়েরটা থাকলে এটা দিয়ে তো আর এটা তো বিক্রি, কারণ ফেডের বাতের মোকাবেলায় বাড়া গড় গৌর হয়ে যাবে। জমিন একটা থাকলে এটা গৌর হয়ে যাবে বলে আগে এটা বিক্রি করে ফেলে, কারণ ফেডে তো বাদ লাগবে। কি লাগবে? বাদ লাগবে। আর একজনের বাদ না, দুই তিন ফেড আছে, এদিকে বউ আছে, এদিকে ছেলে সন্তান আছে, তো দুই তিন ফেডে যখন বাদ ফুটবে তখন জায়গা বিক্রি করে করে হলেও হাইতে হবে। তো জায়গাটা বিক্রি করে কয়দিন হওয়া যাবে? একটা জিনিস সবসময় মাথায় রাখবে, এটা হলো ওই আইনা হতে থাকলে, নিয়মিত টাকা না আসলে তাহলে ওগুলো যতই হোক না কেন ওটা শেষ হয়ে যাবে। পুকুরের মধ্যে বৃষ্টির পানি না পড়লে পানি যাই থাকুক শুকাই যাবে, হয়তো 1 বছর পরে, হয়তো 2 বছর পরে। কথাটা বোঝা গেছে? কিন্তু সময় সময় যখন বৃষ্টির পানি ভরবে, তোমার কাছে মাসিক বা মাসিক বেতনে চাকরি করো অথবা নিয়মিত আয় আসতেছে, এইভাবে আসতে থাকলে আর ওখান থেকে হাত দিতে হবে। কথাটা বোঝা গেছে? এই জন্য কেউ কোনোদিন ভুলেও পৈতৃক সম্পত্তির উপর নির্ভর করে বসে থাকার চেষ্টা করবে। এখন থেকে তোমাকে আগে তুমি ভালো করে যোগ্যতা অর্জন করো, এনে পড়ালেখা শেষ করে যেন ভালো একটা অবস্থানে যেতে পারো। এখন খেয়াল করো, ওয়ালিয়াস্তাফিফ, বিরত থাকা উচিত। আল্লাযীনা, ওই সমস্ত লোকেরা, লা ইয়াজিদুনা নিকাহান, যারা বিবাহ পায় না, মানে বিবাহের সামর্থ্য নাই, আই মা উহা সে পায় না, ইয়ানকিহুনা বিহি, যেটা দিয়ে সে বিবাহ করে। ওয়া বিবাহ পায় না মানে যেটা দিয়ে সে বিবাহ পায় না। মিন মুহুরিন ওয়া নাফকাতিন, মুহর এবং খরচা হতে। মুহর বিবাহের সময় মুহর লাগবে না? আমাদের দেশে এখন বর্তমান হয়তো মুহরটা প্রেজেন্ট দিতে হচ্ছে না, কিন্তু প্রেজেন্ট দিতে না হলেও অন্তত তোমার কাছে তো খরচ তো লাগবে, খরচ তো লাগবে। মুহর এটা হলো তোমার ঋণ, এটা হলো ঋণ, এইটা দিতেই হবে। আরেকজনের কাছে, আমার কাছে একজনের টাকা পাচ্ছে, এটা যেই রকম মুহর যেটা তুমি প্রেজেন্ট উপস্থিত দিলা না, কর্তব্য হয়েছে, সেটাও সেই রকম। সেটাও কি? তাহলে মিন মুহুরিন ওয়া নাফকাতিন, মুহর হতে এবং নফকা, নফকা মানে খরচ, নফকা মানে কি? খরচ। তাহলে মুহর হতে এবং নফকা হতে। মিনাত জেনা, তো সে বিবাহ যার কাছে বিবাহ পাই, যে বিবাহ পাই না, তার মানে যেটা দিয়ে বিবাহ করবে, একটা হলো মুহর, আর একটা হলো কি ওই নফকা, অর্থাৎ পারিবারিক খরচ, স্ত্রী খরচ দিতে হবে। তো এখন স্ত্রী খরচ মানে নিজের খরচ লাগবে না, স্ত্রীকে বা খাওয়াইলাম, নিজে খাইলাম না, হবে? হ্যাঁ হবে রে। তাহলে মিন মুহুরিন ওয়া নাফকাতিন, তাহলে এই মানুষ যেন কি থাকে? বিরত থাকে। প্রত্যেকে বিরত থাকবে, অর্থাৎ সেটা এখন বিবাহ করতে পারতেছে না, কিছু নাই দেয়, কিছু নাই দেয়, তো সে যেন একটু জেনা থেকে বাঁচে, জেনা থেকে। ওই জন্য জেনার মধ্যে লিপ্ত হয়ে যাবে। তো জেনার মধ্যে লিপ্ত হলে আল্লাহ তোমাকে দয়া থেকে করবে। তুমি এই সময় অপেক্ষা করে আল্লাহর কাছে ফরিয়াদ করো, আল্লাহ আমি না হয়তো জেনার মধ্যে লিপ্ত হয়ে যাব, তুমি আমাকে কিছু সামর্থ্য দাও। তা আল্লাহর কাছে আল্লাহর কাছে ফরিয়াদও করবে, নিজেকেও কি করতে হবে? চেষ্টা করতে হবে। দেখবে আল্লাহ তোমাকে এই উচিলায় ওই দিকের দরওয়াজা খুলে দিবে।
রিজিকের দরওয়াজা খুলে দেয়। তো হাত্তা ওয়া কতদিন অপেক্ষা করবে? হাত্তা ইনতাহায়ে গায়ত, যে পর্যন্ত ইউগনিহুমুল্লাহু, আল্লাহ ওই আমরের জবাবেরই ওয়ালিয়াস্তাফিফ, আমরের জবাব, এই জন্যই এটা পড়ে গেছে হাত্তা। ও আচ্ছা না, এখানে হাত্তার কারণে পড়ে গেছে রে, কি পড়ে নাই ওই জবর হয়ে গেছে রে, হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু, হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু, যে ওয়া অপেক্ষা কতদিন করবে? ইনতাহায়ে গায়ত, যে পর্যন্ত আল্লাহ কি করে তাদেরকে ধনী বানায় দেয়। যখন মোটামুটি যখন বিবাহ করে সামর্থ্য হয়ে গেছে, বিবাহ করে ফেলে, বস হয়ে গেছে। হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু ওয়া আই ইউয়াসিউ আলাইহিম, আল্লাহ কি করবেন? আই ইউয়াসিয়া, ওই ইউগনিয়া ইউয়াসিয়া, মানে হাত্তা ইউয়াসিয়া, যে পর্যন্ত আল্লাহ প্রশস্ত করবেন আলাইহিম, তার উপর, মিন ফদলিহি, সিয়া অনুগ্রহে, ফায়ানকিহুনা, তারপরে তারা বিবাহ করতে পারবে। আল্লাহু ওয়াল্লাযীনা ইয়াবতাগুনাল কিতাবা ওয়া ওয়াল্লাযীনা ইয়াবতাগুনাল, তোমাদের মধ্যে কতগুলো বাণী আছে, তোমাদের যদি পছন্দ হয়, তাদেরকে বিবাহ করতে ইচ্ছা হয়, তাহলে বিবাহ করে ফেলো, কথা বুঝা গেছে। অথবা তোমার কাছে দাস হোক দাসী হোক যারা আছে, তাদের মধ্যে থেকে যদি কেউ তোমার কাছে মুখাতাবা চাই, মুখাতাবা, এই বাবির দাস দাসী কয়েক প্রকার, তার মধ্যে একটা হলো মুখাতাবা। মুখাতাবা মানে যে দাসী আমার সাথে আমি মুনিম মনে করো, দাস বা দাসী আমার কাছে আবেদন করছে রে, আমাকে আমি আপনার সাথে একটা চুক্তিবদ্ধ হতে চাই, অর্থাৎ আমি আপনাকে 5,000 টাকা এনে দিলে আমি আশা। ওই এখন কি করবে? এইটা যদি তোমাদের থেকে যদি কোনো দাস দাসিয়ে চাই, অর্থাৎ তোমার সাথে একটা চুক্তিবদ্ধ হইতে এত টাকা দিলে সে কি হয়ে যাবে? আজাদ হয়ে যাবে। তখন তুমি তাকে সেই সুযোগটা দাও, সেই সুযোগটা, কারণ দাস হওয়ার চেয়ে স্বাধীন জীবন যাপন করতে পারা অনেক ভালো কথা না? এতদিন বা সে বিশেষ প্রয়োজনে দাস বা দাসী ছিল, এখন সে স্বাধীন হতে চাই, তখন তোমার কাছে যদি এটা আবেদন করে, তুমি কি করো? ওই এটাকে তুমি চুক্তি করো। তুমি এখন তো সে এত টাকা ফায়দা দিতে পারতেছে না, তোমার সাথে চুক্তিবদ্ধ হয়েছে রে, সে তোমাকে কি করে দিবে? ওই তোমাকে আচ্ছা টাকাগুলো এনে দিবে। এই তাহলে এখন খেয়াল করো, ওয়াল্লাযীনা ইয়াবতাগুনা, যারা তোমাদের কাছে চায়, আল কিতাবা, কিতাব মানে বমানা আল মুকাতাবা, চুক্তি, চুক্তি, কিতাব মানে মুকাতাবা, চুক্তি, মিম্মা উহা থেকে, ওয়া কারা চাইবে রে তোমার কাছে? মিম্মা উহা থেকে, মালাকাত আইমানুহুম, যারা তোমাদের দাসী, ওই মালাকাত আইমান, এই খেয়াল করো, মালাকাত আইমানুকে তেমন মুহাওয়ারা না, যারা তোমাদের দাসী, মালাকাত আইমানুকুম মানে যাদের মালিক তোমাদের ডান হাত, এক কথায় দাসী। তো এরা যদি তোমাদের কাছে কিতাব চাই, মানে চুক্তি যদি চাই, মিনাল আবিদে, দাস হতে, বাদী হতে, কথা বুঝা গেছে। ফাকাতিবুহুম, তাদের সাথে কি হয়ে যাও? চুক্তিবদ্ধ হয়ে যাও। এই ফাকাতিবুহুম, তাদের সাথে কি হয়ে যাও? চুক্তিবদ্ধ হয়ে যাও। দেখেছে, ইন আলিমতুম, তোমরা যদি জানো দে, ফীহিম, তাদের মধ্যে খাইরান বালাই, তোমাকে তো আমাকে 5,000 টাকা দিবে, তবে নগদ তো দিয়ে ফেলবে না। কোন সে তার কথা আমানতদারি আছে কিনা, সে 5,000 টাকা এনে দিবে কিনা, নাকি চুক্তিবদ্ধ হওয়ার পর সে লুকাই যাবে? এখন তো সে তো ফেজের টাকা তো দিয়ে ফেলতে পারতেছে না, ফেজের টাকা দিয়ে ফেললে তো আবার আমি তাকে চিন্তা ভাবনা করতে হচ্ছে না। এখন যদি সে তো বলছে রে, আমি আপনাকে টাকা রোজগার করে 5,000 টাকা এনে দিব, একটা চুক্তিবদ্ধ হবে, তখন আমি আজাদ হয়ে যাব। এখন তুমিও দেখতেছো না, মানুষটা সৎ কিরিয়ে ফেললে এনে দিয়ে দিবে, আবার তার কাছে যোগ্যতাও আছে রে, সে চাকরি করে টাকা রোজগার করতে পারবে। এইটা হলো হাইরান। তুমি যদি তার কাছে যদি বালাই দেখো, তো বালাই মানে কি? আমানতদারি। আরেকটা হলো টাকা রোজগার করার কি যোগ্যতা। যে এটা যদি তুমি দেখো, তাহলে তুমি তার সাথে চুক্তিবদ্ধ হয়ে যাও। তাহলে ফাকাতিবুহুম, তোমরা তার সাথে চুক্তিবদ্ধ হয়ে যাও। ইনা আলিমতুম, তোমরা যদি জেনে থাকো, ফীহিম, তাদের কাছে হাইরান বালাই, আয় আল বালাই বলতে আয় আলা আমানাতা, এই বালাই বলতে আয় আলা আমানাতা, আমানতদারি। তারপরে ওকুদরাতান, এবং শক্তি, আলাল কসবে, উপার্জনের উপর, বেআদায়ে মালিল কিতাবত, চুক্তির মাল আদায় করার জন্য, চুক্তির মাল আদায় করার জন্য। ওসিগাতুহা, আই ওসিগাতুহা, ওই কালামুহা, এই চুক্তির কালাম,
চুক্তির সিগা তুহা মানে কি চুক্তির ওয়া চুক্তির সিগা তার মানে চুক্তির কালাম চুক্তির কালাম চুক্তির এবার কিরকম হবে ওয়া ওয়াকাত ওই ওসিগা তুহা আই এবারাতুল মুকাতাবা আমি চুক্তিবদ্ধ করব না চুক্তিবদ্ধ এবারটা কিরকম হইতে হবে ওসিগা তুহা মসালান উদাহরণস্বরূপ কাতাবতুকা আমি তোমার সাথে চুক্তিবদ্ধ হয়েছি আলা আল ভাইরে ধরো একটা দুজনের মধ্যে একটা আলোচনা হয়েছে না ধরে নাও 2000 ফি শাহরাইনে 2 মাসে দেব ফি শাহরাইনে কয় মাসে দেব কুল্লে শাহরিন ওই শাহরাইন থেকে বদল ধরছি দেরি কুল্লে শাহরাইনে প্রত্যেক মাসে হবে আল 1000 আইদা আদাই তাহা তুমি যখন সেটা আদায় করে দেবে ফান্তা হুরুন তাহলে তুমি স্বাধীন সেও বলছে দেখি ফায়াকুলু সেও বলবে কাবিল তু জালিকা আমি ওহা কি করলাম কবুল করলাম বস এটাই হলো চুক্তির এবারত ওয়া আতুহুম আবার দেখো আরে ইসলাম কত সহজ করে দিচ্ছে ওই এখন বলাবে তোমার সাথে চুক্তিবদ্ধ হয়েছে আবার তুমি তো তোমরা জানো দেয় যাও ওই ইন্নামা সাদাকাত লিল ফুকারায়ে ইন্নামা সাদাকাতু লিল ফুকারায়ে ওই যাকাতের ক্ষেত্রের মধ্যে এটাও আসেনি ওই তোমার মুকাতাবার কথাও আছে মুকাতাবার কথাও আছে যারা গোলাম চুক্তিবদ্ধ হয়েছে ইন্নামাল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিল দেখো না এখানে অর্থাৎ ওদেরকেও যাকাত দেওয়া যাবে ওদেরকেও কি দেওয়া যাবে যাকাত দেওয়া যাবে তো এখন মনে কর যাকাতও দিতে পারবে অথবা নফল সদকাও দিতে পারবে এখন তোমার কাছে তো যাকাত খরচ হয়েছে তুমি যাকাত দিবে তো এখন যার কাছে সাথে চুক্তিবদ্ধ হয়েছে তাদেরকে কিছু যাকাত দিয়ে দাও কিছু যাকাত দিয়ে দিলে তো এমনি আবার গোলামদেরকে তো যাকাত দিতে পারবে না কেন দিতে পারবে না দে ওই এটা তো গোলামদেরকে যাকাত দিলে এটাই তো তোমার টাকা আর গোলামের তো ও 27-80 টাকা অবস্থায় তো ওর কাছে কোনো মাল নাই কারণ ও তো মালের মালিক না এখন যার সাথে চুক্তিবদ্ধ হয়েছে তাকেও মনে হয় ফেকার কিতাবে দেখে নিও তো তাকেও মনে হয় দেওয়া যাবে তাকেও মনে হয় প্রকার থেকে অনেকে কিছু প্রকার বৃদ্ধি করেছে এখানে মুকাতাবার কথা এখানে আছে ওই তোমরা ফেকার কিতাবে দেখে নিও ফেকার কিতাবে মনে হয় মুকাতাবার কথাও আছে অর্থাৎ এমনি দাসদাসীকে দেওয়া যাবে না এমনি দাসদাসী তো আমার অধীন ওকে কেমনে দেবো তো এখন খেয়াল করো ওই মুকাতাবার যে সেটা চুক্তিবদ্ধ হয়েছে তো ওর কাছে আমি 5,000 টাকা পাবো চুক্তির টাকা হিসেবে তা আমি দরকার যদি 1,000 টাকা দিই তাহলে হুক 1,000 টাকা আমাকে দিয়ে ফেলার সুযোগ পেয়েছে এটা বলতেছে তাহলে এখন খেয়াল করো ওয়া আতুহুম তোমরা তাদেরকে দাও তোমরা তাদেরকে দাও এটা কাদেরকে বলছে রে ওই মুরিদদেরকে বলছে রে ওয়া আতুহুম তোমরা তাদেরকে দাও এটা আমরুল লিসাদাতে সাদাত মানি মুনিবেরি সৈয়দুল থেকে সাদাত মানি মুনিব এটা আমরুল লিসাদাতে এই আদেশটা কাকে দিয়েছে মুনিবকে দিয়েছে তোমরা তাদেরকে দাও মিন মালিল্লাহিল্লাযী আল্লাহর ওই মাল থেকে আতাকুম যেই মাল আল্লাহ তোমাকে দিয়েছে যেই মাল আল্লাহ তোমাকে দিয়েছে ও আল্লাহ যেই মাল তোমাকে দিয়েছে এখান থেকে কিছু মাল তাকে দিয়ে সহযোগিতা করো তাকের দিকে মিন মালিল্লাহিল্লাযী আতাকুম মা ইয়াস্তাঈনুনা বিহি ওয়া মা ইয়াস্তাঈনুনা যেটা দিয়ে তারা সহযোগিতা পাবে ওই যেটা দিয়ে তারা কি পাবে মা ইয়াস্তাঈনুনা বিহি যেটা দিয়ে তারা সহযোগিতা পাবে কি আদায়ে মা ওহা আদায়ের মধ্যে ইলতাজামুহু যেটা তাদের উপর আবশ্যক হয়ে গেছে লাকুম তোমাদের জন্য যেটা তোমাদের জন্য তাদের উপর কি হয়ে গেছে আবশ্যক হয়ে গেছে অভিমানাল ইতায়ে একটা হলো আমি সরাসরি তাকে কিছু দিলাম তাকে আমার থেকে কিছু সহযোগিতা দিলাম আমার উপর কিছু সৎকা ওয়াজিব হয়ে গেছে আমি এটা তার উপর দিলাম তাকে দিলাম অথবা সৎকায়ে না ফেলা দিলাম এটা তো একটা আছে আরেকটা হলো এর ভিতরে আরেকটা আছে যে এটা কিরকম ও আছে তুমি তোমার সাথে আমার চুক্তি হয়েছে 5,000 টাকা না আমি 1,000 টাকা বাদ দিয়ে দিলাম এইটাও দেওয়ার মতো এটাও কিসের মতো এই জন্য বলছে রে ওয়া খেয়াল করো অভিমান আল ইতায়ে দেওয়ার অর্থের মধ্যে এই অভিমান আল ইতায়ে দেওয়ার অর্থের মধ্যে এটাও আছে সেটা কি হত্তু সাইয়িন কিছু মিটিয়ে দেওয়া কিছু মিম্মা ওহা থেকে ইলতাজামুহু যেটা তাদের উপর কি হয়েছে কথাটা বোঝা গেছে ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম
ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম আই ইমাআকুম ওয়া আই ইমাআকুম আলাল বিগায়ে ওয়া আলাল বিগায়ে আই আযনা ইন আরাদনা তাহাসসুনান ওয়া ওই অনেক আসলে মুড়িদে আসলে অনেক শয়তান আছে, যেমন আব্দুল্লাহ বিন উবাইদুল্লাহ বিন সুদুল, সে বড় শয়তান ছিল, শুধু মুনাফিকদের নয়, বড় শয়তান। সে কি করতো, নিজের দাসীদেরকে বাড়ায় লাগাইতো, ওই দাসীদেরকে কি লাগাইতো, বাধ্য করতো ওর সাথে বেনা করো, ওর সাথে আবার ওই ইনকামেরই, ওর সাথে 200 টাকার কত হয়েছে, 200 টাকা দিবে, আমার বাঁধি তোমাকে দেবে, আমার বাঁধি 4-5টা বাঁধি ছিল, না ছিল আর কি, এইগুলো সে ভাড়ায় লাগাইতো, বাধ্য করে করে, কি করে করে, বাধ্য করে করে। এখন আল্লাহ বলতেছে ওয়ালা তুকরিহু, তোমরা কি করিও না, জবরদস্ত করিবে না, তোমরা বাধ্য করবে না, ফাতায়াতিকুম, ফাতানের বহুবচন ফাতায়াতিকুম, তোমাদের বান্দীদেরকে, তোমরা তোমাদের বান্দীদেরকে বাধ্য করবে না, আই ইমাআকুম আলাল বেগায়ে, আই আযনা, জেনার উপর তোমরা কি করবে না, বাধ্য করবে না, ইন আরাদনা, যদি বান্দীরা যদি ইচ্ছা করে, এই বান্দীরা যদি ইচ্ছা করে, আরাধনা জমা মন্নস না, বান্দীরা যদি ইচ্ছা করে, তাহাসসুনান, সতী সাধবী থাকতে, এই বান্দীরা যদি কি থাকতে, সতী সাধবী থাকতে যদি ইচ্ছা করে, তোমরা তাদের উপর কি করবে না। আরে ওয়া, যদি এটাই নেগেটিভ, এটাই বোঝা যাচ্ছে, তাহলে বান্দীরা যদি সতী সাধবী থাকতে ইচ্ছা না করে, তাহলে বাধ্য করতে পারবে, এটাকে গিয়া বলে দেরি। ওই ওয়া খেয়াল করো, ওই মফহুমে মুহারেফ মকসদ নয়, মফহুমে মুহারেফ মানে বিপরীতটা, কারণ এখানে বোঝা যাচ্ছে দেখি, যদি তারা সতী সাধবী থাকতে ইচ্ছা করে, তাহলে তোমরা তাদেরকে বাধ্য করিও না, তার মানে কি সতী সাধবী থাকতে ইচ্ছা না করলে বাধ্য করতে পারবে, এটা বাধ্য, এখানে মফহুমে মুহালেফ কি নয়, উদ্দেশ্য নয়, এখানে আদেশটাই উদ্দেশ্য, অর্থাৎ তোমরা তাদেরকে কি করিও না, এটা বলবে। ওয়া ইন আরাদনা তাহাসসুসান তাআফফুফান আনহু, তাআফফুফান আনহু, ওই আনহু মানে দেনা, তারা দেনা থেকে বাঁচার জন্য, তাআফফুফান আনহু, দেনা থেকে বাঁচার জন্য তারা যদি ওয়াকে করে, ওই সতী সাধবী থাকতে ইচ্ছা করে, তাহলে তাদেরকে বাধ্য করিও না। ওয়াহাদিহিল এরাদাতু, এই ইচ্ছাইটা, তার মানে তারা দেনা করলে, তারা দেনার ইচ্ছা করলে, দেনা করলে, সতী সাধবী থাকতে ইচ্ছা করলে বাধ্য করিও না, তারপরে ইচ্ছা না করলে বাধ্য করতে পারবে, এটা না। ওয়াহাদিহিল এরাদাতু, এই ইচ্ছাটা মহল্লুল একরা, ইচ্ছাইটাই হলো বাদ্যের মহল, মানে ইচ্ছাইটাই, অর্থাৎ ওরা খেয়াল করো, তারা এই মানে এই জায়গাটাই হলো ইন আরাদনা তাহাসসুনান, এইটাই হলো মহল্লুল একরা, তার মানে তাদেরকে বাধ্য করিও না, তাদেরকে বাধ্য করিও না। ওয়াহাদিহিল এরাদাতু, এই ইচ্ছাইটা মহল্লুল একরা, এটা কি বাদ্যের স্থান, এটা কি বাদ্যের স্থান, আর খেয়াল করে দিকে দেরি হয়ে যাচ্ছে তো। ওয়াহাদিহিল এরাদাতু, ওই ওয়াহাদিহিল এরাদাতু, এই ইচ্ছাইটা, ওয়াহাদিহিল এরাদাতু, ইচ্ছাইটা মহল্লুল একরা, এই ইচ্ছাইটা কি ওয়াহাদিহিল এরাদাতু, ইচ্ছাইটা কি মহল্লুল একরা, এটা বাদ্যর স্থান। ফালা মফহুমা লিশর্তে, এই ইন আরাদনা, আরেকটা দাও না, ইন আরাদনা শর্ত না, এই শর্তের বিপরীত মফহুম এখানে উদ্দেশ্য নয়। ওয়া এখানে শর্ত এটা উদ্দেশ্য নয়, শর্ত এটা কি নয়, তারা যদি, তোমরা সবাই এদিকে খেয়াল করতে হয়, এত ডিস্টার্ব করলে কেমনে হয়, তারা যদি ওয়া খেয়াল করো, তারা যদি সতী সাধবী থাকতে ইচ্ছা করবে, এখানে শর্ত দেখে আছে, শর্ত এইটার উদ্দেশ্য এখানে, সেই শর্তের উদ্দেশ্য এখানে নেই, কথাটা বুঝা গেছে। এই জন্য বলছে যে ওয়াহাদিহিল এরাদাতু, এই ইচ্ছাইটা মহল্লুল একরা, এটা বাদ্যে, এটা হলো বাধ্য করার স্থান, কথাটা বুঝা গেছে। তারপরে ফালা মফহুমা লিশর্তে, এখানে শর্তের কোনো, তার মানে মফহুমে মুহারেফ এখানে উদ্দেশ্য নয়। ওয়া লিতাবতাগু বিল একরাহে আরাদাল, ওয়া লিতাবতাগু, তোমরা বাধ্য কেন করবে,
লিতাব তাগু, তোমরা তো বাধ্য করতে পারবে না। কেন করবে যে লিতাব তাগু, যেন তোমরা চাও বিল একরাহে বাধ্য দ্বারা আনাদাল হায়াত দুনিয়া, পার্থিব জীবনের কিছু এই মালপত্র, পার্থিব জীবনের কিছু মালপত্র। নাযালাত, এই আয়াতটা নাযিল হয়েছে কি আব্দুল্লাহ বিন উবাই। ওয়া কার নাযিল হয়েছে রে এই আয়াতটা? কার জানে? কি আব্দুল্লাহ ইবনে উবাই। কানা ইউকরিহু, সে বাধ্য করত জাওয়ারিয়া লাহু, জারিয়াতুর বহুবচন জাওয়ারিয়া গায়রে মুনসরিফ। তাহলে কান ওয়া খেয়াল করো, কানা ইউকরিহু, সে বাধ্য করত জাওয়ারিয়া লাহু, তার দাসীদেরকে আলাল কসবে বিজ্ঞানা, জেনার মাধ্যমে উপার্জনের জন্য। এই জেনার মাধ্যমে ওমাই ইউকুরি হুন্না, এই ওমাই ইউকুরি হুন্না, অমান ওই ব্যক্তি ইউকুরি হুন্না দাসীদেরকে বাধ্য করবে। ফাইনাল্লাহ, ইনশাআল্লাহ তাআলা মিন বাদে একরাহিহিন্না ওয়া ওমাই ইউকুরি হুন্না, ও যাদেরকে বাধ্য করবে। ওমান ইউকুরি হুন্না, হুন্নার মর্দা মন, হুন্নার মর্দা কি? ওমান, যাদেরকে ইউকুরি হুন্না বাধ্য করবে। ফাইনাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা মিন বাদে একরাহিহিন্না, তাদেরকে বাধ্য করার পরে গফুরুন রহিম। ওয়া, আচ্ছা তাদেরকে তো মুনিবে বাধ্য করছে, এখন তারা বাধ্য হয়ে, যেহেতু মুনিবের আওতায় তারা আছে, উপায় নাই, এখন মুনিবের কথায় বাধ্য হয়ে জেনার মধ্যে লিপ্ত, অথচ তার কোনো ইচ্ছা নাই, তার কোনো জেনার মধ্যে কি ছিল না। এখন আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন, কারণ তারা তো নির্দোষ ছিল। তারা কি ছিল? হাত্তাল মকদুর, চেষ্টা করবে, কিন্তু চেষ্টা করার পরেও যদি বাঁচতে না পারে, কথাটা বুঝা গেছে? চেষ্টার পরেও যদি বাঁচতে না পারে, আমাদেরকে অনেক মেয়েদেরকে দু তিনজনে ধরে জেনা করতেছে না, এর মধ্যে তার ইচ্ছা ছিল, ওই আল্লাহ তাকে শাস্তি দেবেন কেন? সে তো ইচ্ছা করে দেনা করে নাই মহিলাটা। এখন খেয়াল করো, তার তো দুঃখ ছিল না। তাহলে ও আমাই নুকরি হুন্না, যে সমস্ত মহিলাদেরকে বাধ্য করবে, যে সমস্ত মহিলাদেরকে নিশ্চয় আল্লাহ তাআলা মিন বাদে একরাহিহিন্না, তাদেরকে বাধ্য করার পরে গফুরুন, আল্লাহ ক্ষমাশীল, লাহুন্না, তাদের জন্য, রহিমুন বিহিন্না, তাদের ব্যাপারে দয়াবান। ওয়ালাকাদ আনজালনা, আমি আল্লাহ অবতীর্ণ করেছি, ইলাইকুম, তোমাদের উপর, আয়াতিন মুবায়্যিনাত, আয়াতিন মুবায়্যিনাত, সুস্পষ্ট দলিল, বেফতিহিল বায়ে, বেফতিহিল মুবায়্যিনাত, বেফতিহিল ইয়ায়ে, মুবায়্যিনাত মুবায়্যিনাত, মানে ইসমে মফউল এবং ইসমে ফাইল নেই, বেফতিহিল ইয়ায়ে ওয়া কাসরিহা ফি হাযিহি সূরাতে, ওয়া ফি হাযিহি সূরাতে, খেয়াল করো, ফি হাযিহি সূরাতে, এই সূরাতের মধ্যে, বুয়িনা ফিহা, বর্ণনা করা হয়েছে। এই খেয়াল করো না, এখানে মুবায়্যিনাত আর মুবায়্যিনাতের অর্থ বলতেছে ইসমে ফাইল আর ইসমে মফউল। মুবায়্যিনাত মানে যেটা স্পষ্ট করে, আর মুবায়্যিনাত মানে যেটা স্পষ্টকৃত। তো এখন ফি হাযিহি সূরাতে, ফি হাযিহি, এই সূরার মধ্যে, বুয়িনা, বর্ণনা করা হয়েছে, ফিহা, এই সূরার মধ্যে, মা ওয়াহা দুকি, ওয়া মা ওয়াহা, এই দুকিরু, মা ওয়াহা, আচ্ছা দুকিরা, আচ্ছা দুকিরা, ওয়া খেয়াল করো, ফি হাযিহি সূরাতে, এই সূরার মধ্যে, বুয়িনা ফিহা, কি করা হয়েছে? করা হয়েছে, মা ওয়াহা দুকিরা, যা এই সূরার মধ্যে উল্লেখ করা হয়েছে, এইগুলো এই কি করা হয়েছে? স্পষ্ট করে বর্ণনা করা হয়েছে। তারপরে অথবা আউ বাইয়িনাতান, আউ বাইয়িনাতান, অথবা এই সূরার মধ্যে যা, ওয়া এই সূরার মধ্যে বর্ণনা করা হয়েছে, যা উল্লেখ করা হয়েছে, অথবা আউ বাইয়িনাতান, আউ কি? আচ্ছা, বুয়িনা ফিহা মা দুকিরা, আউ বাইয়িনাতান, ঠিক আছে না? দেখো তো এবারত, এবার ঠিক আছে, দেখো, ফি হাযিহি সূরাতে, বুয়িনা, ওই বুয়িনা মানে মুবায়্যিনাতেরই, বুয়িনা মানে কি? মুবায়্যিনাত, ফি হাযিহি সূরাতে বুয়িনা, আচ্ছা, ফিহা মা দুকিরা আউ বাইয়িনাতান, তাহলে ফি হাযিহি সূরাতে, এই সূরার মধ্যে, বুয়িনা ফিহা, বর্ণনা করা হয়েছে, এই বর্ণনা করা মানে স্পষ্ট করে বর্ণনা করা হয়েছে, মা দুকিরা, এই সূরার মধ্যে কি করা হয়েছে, আউ বাইয়িনাতান, অথবা এই সূরার মধ্যে যা উল্লেখ করা হয়েছে, এগুলো বাইয়িনা, এগুলো কি ওই এটা এভাবে বলবে যে এখানে তো ফেল দিছে, যে আমাদের এখানে ফেল দিছে, ফেল মানে মা যুকিরা আউ বাইয়ানাতহু, মা যুকিরা আউ বাইয়ানাতহু, বাইয়ে ফেল ফেল আছে যে এখানে,
মানে ফিহা মা দুকিরা আউ আও বাইয়ানাত বাইয়ানাতুন বাইয়ানাত 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 যদি বুঝিনা ফিহা মা দুকিরা আউ বাইয়ানাত বাইয়ানাত হলো সূরাকে আচ্ছা ওয়া মাসালান আই খবরান আজিবান আচ্ছা ওয়া মাসালান ওয়া খেয়াল করো আই খবরান আজিবান ওয়া খেয়াল করো আউ বুঝিনা মানে ওয়ালাকাদ আনজালনা ইলাইকুম আয়াতিন মুবায়্যিনা তারপরে আউ মুবায়্যিনাতিন এটা আসল কথা হলো এই খেয়াল করো এদিক সেদিক খেয়াল করো কেন আমার কাছে কিছু দরকার নাই খালি হুজুরে বলবেন এটা শুনবে এটা নাকি তাহলে এখন এই মুবায়্যিনা মানে যেগুলো আগে বর্ণনা হয়েছে সেগুলো হলো সুস্পষ্ট আর মুবায়্যিনাতিন অথবা সুস্পষ্টকারী অথবা সুস্পষ্ট মানে তার মানে আগেরটা তার মানে কি ওয়া মুবায়্যিনাত মানে যেগুলো বর্ণনা হয়েছে এইগুলো সুস্পষ্ট কথা বুঝা গেছে আও মুবায়্যিনাতিন অথবা যা বর্ণনা হচ্ছে সেটা সুস্পষ্টকারী সেটা সুস্পষ্ট মনে করো আগেরও হযরত মরিয়ম আলাইহিস সালামের সতী সাধবীর কথা বর্ণনা হয়েছে এটা মুবায়্যিনাত আর মায়েশা সিদ্দিকারটা বর্ণনা হয়েছে এটা মুবায়্যিনাত এই দিকেই ইশারা করতেছে যেমন হযরত মরিয়ম আলাইহিস সালামের সতী সাধবীর কথা বর্ণনা হয়েছে না এটা মুবায়্যিনাত এটা আগে গেছে আর এখন যেটা বলছে মায়েশা সিদ্দিকার সেটা মুবায়্যিনাত এটা কি মুবায়্যিনাত মাফুলের ক্ষেত্রে নিলে বইয়িনা মাযুকিরা আর যদি বর্তমানে এটা ফাইল থেকে নেই তাহলে বাইয়ানাত আচ্ছা এখন আসলে সাই দেখি ওয়ালাকাদ আনজালনা ইলাইকুম আয়াতিন তুমি এতদিন আমাদের সিটাঙ্গে থাকতে সিটাঙ্গে কথাটা শিখতে পারলে না ওয়ালাকাদ আনজালনা ইলাইকুম ওয়ালাকাদ আনজালনা ইলাইকুম ওয়ালাকাদ আনজালনা আমি আল্লাহ অবতীর্ণ করেছি ইলাইকুম তোমাদের কাছে আয়াতিন মুবায়্যিনাত অথবা মুবায়্যিনাত বিফাতিহিল ইয়াই ওয়া কাসরিহা ফি হাদিহি সূরাতে এই সূরার মধ্যে বুয়্যিনা ফিহা বুঝিনা ফিহা আচ্ছা মা দুকিরা যা উল্লেখ করা হয়েছে সেইগুলোকে সুস্পষ্ট করা হয়েছে এইটা বলো বুঝিনা সুস্পষ্ট করা হয়েছে ফিহা এই সূরার সাথে এই সূরার মধ্যে মা দুকিরা আউ কিতাবে দিছে নাকি আউ বাইয়িনাত আউ বাইয়ানাত অথবা যেটা কি করতেছে সুস্পষ্ট করতেছে ঠিক আছে বাইয়ানাত বলো এখানে দিচ্ছে না আউ আমাদের এখানে দিচ্ছে আউ বাইয়ানাতান আউ বাইয়ানাতান আচ্ছা যাও অসুবিধা নাই রাখো ওই ঠিক আছে তোমাদের এখানে কি দিচ্ছে রে বাইয়ানাতান দিছে না তা তো তাই গুলতা দিছে ওই ওর কিতাবে দিছে লম্বা তা আচ্ছা হয়ে গেছে লাগবে এটা এত বেশি কঠিন না তাহলে ফিহাদি সূরাতে এই সূরার মধ্যে বুঝিনা বর্ণনা করা হয়েছে ফিহা এই সূরার মধ্যে মা দুকিরা যা উল্লেখ করা হয়েছে এইগুলো সুস্পষ্ট করে বর্ণনা করা হয়েছে আউ ওর কিতাবে দে আউ বাইয়িনাত অথবা যেটা সুস্পষ্ট করবে এই যেটা কি করবে সুস্পষ্ট মানে ওইটা হলো আগেরটা মুবায়্যিনাত হলো আগেরটা যেমন হযরত মরিয়ম আলাইহিস সালামের ওয়াকিয়া আর বাইয়িনাত যেটা স্পষ্ট করবে বাইয়িনাত সেটা হলো মায়েশা সিদ্দিকারটা যেটা সুস্পষ্ট করে দিচ্ছে ঠিক আছে না আচ্ছা তার মানে আগের গুলোও এগুলোও ওয়া মাসালান এই খেয়াল করো অমাসালান আই খবরান আজিবান তাহলে এই সূরার মধ্যে আল্লাহ তোমাদের জন্য আয়াতিন মুবায়্যিনাত কি করেছে সুস্পষ্ট অবতীর্ণ করেছে ওয়া মাসালান আচ্ছা আর কতগুলো দৃষ্টান্ত আই খবরান আজিবান আশ্চর্যজনক খবর ওয়া হুয়া খবর আয়েশা রাদিয়াল্লাহু আনহা এটা ওই মুবায়্যিনাত অথবা মুবায়্যিনাত এখান থেকে ধরবে যে আগের গুরু এই সূরার মধ্যে এই সূরার মধ্যে ওয়ালাকাদ আনজালনা ইলাইকুম আচ্ছা ফিহাদি সূরাতে বুঝিনা ফিহা মা দুকিরা আউ বাইয়িনাত আচ্ছা ঠিক আছে এখানে ওই ওয়ালাকাদ আনজালনা ইলাইকুম আয়াতিন মুবায়্যিনাতের মধ্যে শুধু এই সূরা ধরবে না এখানে তো আল্লাহ এই সূরা বলে নাই আবার ধরো ওয়ালাকাদ আনজালনা আমি আল্লাহ অবতীর্ণ করেছি ইলাইকুম তোমাদের কাছে আয়াতিন এমন নিদর্শন মুবায়্যিনাত যা সুস্পষ্ট অথবা মুবায়্যিনাত যা সুস্পষ্টকারী বিফাতিহিল ইয়ায়ে
বেফতিহিল তার মানে সুস্পষ্ট সুস্পষ্ট ওয়াকাসরিহা তার মানে সুস্পষ্টকারী সুস্পষ্ট। তো এখন এরপর মুফাসসিরে বলতেছে যে ফি হাদিহি সূরাতে এই সূরার মধ্যে বুইয়িনা বর্ণনা করা হয়েছে ফিহা এই সূরার মধ্যে আর কি মা ওয়াহা যুকিরা যা উল্লেখ করা হয়েছে এইগুলো সুস্পষ্ট করে বর্ণনা করা হয়েছে। আও বাইয়িনাত আও বাইয়ানা তো তোমার যেটা সুস্পষ্ট করবে মানে আগের গুলোর মধ্যেও দুই কিসিম আছে, এই সূরার মধ্যেও দুই কিসিম আছে, কতগুলো সুস্পষ্ট কতগুলো সুস্পষ্টকারী। ও মাসালান এই সূরার মধ্যে আরো কি করেছে দৃষ্টান্ত বর্ণনা দিয়েছে আয় খবরান আজীবান এখন ক্লিয়ার হয়ে গেছে। ও হুয়া আর খবরে আজীব হলো খবর ওয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মিনাল্লাযীনা আচ্ছা ওহাদের মধ্যে হতে ওই এই সূরার মধ্যে খবরে আজিব মানে খবর আয়েশা এটা বর্ণনা করেছেন। এটা মিনাল্লাযীনা ওই সমস্ত লোকদের খবর হতে মায়েশা সিদ্দিকার খবর এটাও কি ওই সমস্ত লোকদের খবর হতে খালাউ মিন ক্বাবলিকুম যারা ইতিপূর্বে তোমাদের থেকে কি হয়েছে গত হয়েছে মানে হারি হওয়ারি গত হয়েছে আই মিন জিনসে আমসালিহিম আই মিন জিনসে যারা আগে চলে গেছে যাদের ওয়াকিয়া কেন আগে মরিয়ম আলাইহিস সালামের ওয়াকিয়া যায় নাই, ঈসা আলাইহিস সালামের ওয়াকিয়া যায় নাই, যারা সতী সাধবী ছিলেন ঈসা আলাইহিস সালামের মরিয়ম ইসলামের ব্যাপারেও কি যেমন অপবাদ দেওয়া হয়েছিল না অথচ কি ছিলেন আল্লাহ সেটা বর্ণনা করে দিয়েছেন। তারপর এই জন্য বলছে রে ওয়া মায়েশা সিদ্দিকার খবরে আজিব এটাও মিনাল্লাযীনা ওই সমস্ত লোকদের খবর হতে খালাউ মিন ক্বাবলিকুম যা তোমাদের পূর্বে গেছে আই মিন জিনসে আমসালিহিম তাদের একই রকমের ঘটনা হতে আগে যা গেছে এগুলোর একই রকমের ঘটনা হতে আই আহবারিহিমুল আজিবা তাদের আশ্চর্যজনক ঘটনা হতে আগের যুগের গুলোর কাহাবরে ইউসুফা ওয়া কাহাবরে যেমন ইউসুফ আলাইহিস সালামের সততার কথা আমি বর্ণনা করছি না, ওয়া ইউসুফ আলাইহিস সালামের সততার কথা আমি বর্ণনা করছি না। তারপর ওমরিয়ামা অমৌইদাতান ইল মুত্তাকিন আমি আরো কি অবতীর্ণ করেছি কোরআনে পাকে মৌইদাতান উপদেশ লিল মুত্তাকিন মুত্তাকিনদের জন্য উপদেশ বর্ণনা করেছি ফি কওলিহি তাআলা ওয়া ফি কওলিহি ওয়ালা তাহুযুকুম বিহিমা ওয়া মৌইদাতান লিল মুত্তাকিন ফি কওলিহি তাআলা আল্লাহ তাআলা এর কোলের মধ্যে আমি মুত্তাকিনদের জন্য উপদেশ বর্ণনা করেছি। এগুলো কোথায় আছে ফি কওলিহি তাআলা ওয়ালা তাহুযুকুম বিহিমা রাফাতুন তোমরা দাঁড়িয়ে এবং দাঁড়িয়ার ব্যাপারে তাদেরকে শাস্তি কায়েমের ব্যাপারে দয়া দেখাইও না গেছে না রাফাতুন মানে দয়ারি ওয়ালা তাহুযুকুম তোমাদেরকে যেন গ্রেফতার না করে বিহিমা ওই দুজনের ব্যাপারে রাফাতুন দয়া ফি দীনিল্লাহি আল্লাহর হুকুম বাস্তবায়নে অর্থাৎ ইলাহের এটা একটা গেছে লাউলা ইজি সামিতুমুহু কেন লাউলা মানে হাল্লা কেন তোমরা সেটা যখন শুনেছ মায়েশা সিদ্দিকার কথা যখন শুনেছ জন্নাল মুমিনুনা মুমিনরা খারাপ ধারণা কেন করেছে গেছে না ওই মুমিনরা খারাপ ধারণা কেন করেছে। তারপরে ওলাউলা ইজি সামিতুমুহু কুলতুম ওয়া যখন তোমরা ওইটা শুনেছ কুলতুম কেন বলেছ ওই ওলাউলা ইজি সামিতুমুহু এটাও মুমিনদেরকে বলছে রে তোমরা যখন ওইটা শুনেছ মায়েশা সিদ্দিকার ওয়াকিয়া কুলতুম কেন বলেছ ইয়াইদুকুমুল্লাহু আন তাউদু আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন তোমরা যেন ফিরে না আসো আন তাউদু ওয়া না তোমরা যেন ফিরে আসো আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন আন তাউদু তোমরা যেন এ খারাপ খেয়াল থেকে ফিরে আসো। এগুলো সব তো এখানে দেখা যাচ্ছে রে ওমাউইদাতাল লিল মুত্তাকিন তারপর ওয়ালা তাহুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ তারপর লাউলা ইজি সামিতুমুহু যান্নাল মুমিনুনা ওয়ালাউলা ইজি সামিতুমুহু কুলতুম ইয়াইদুকুমুল্লাহু সবগুলোর মধ্যে আল্লাহ খেতাব করেছেন তাদেরকে মুত্তাকিনদেরকে তার মানে মুমিনদেরকে। তো কেন
সবগুলোর মধ্যে মুমিন কেন বলছে বলে ওয়া তখসিসুহা এই সমস্ত আয়াতগুলোকে হাস করা বিল মুত্তাকিন মুত্তাকিদের জন্য লিআন্নাহুমুল মুনতাফিউনা বিহা কেননা তারাই এই কোরআনের পাঁচ কথা আয়াতগুলোর মাধ্যমে কি করে উপকার লাভ করে কাফের মুশরিকরা করে এই জন্য এখানে সবগুলোর মধ্যে মুমিন মুত্তাকিদেরকে হাস করা কথা কি এখন ক্লিয়ার হয়েছে কথা ক্লিয়ার হয়েছে ওয়া তহসিসুহা বিল মুত্তাকিন এই আয়াতগুলোকে মুত্তাকিনদের জন্য হাস করা লিআন্নাহুমুল মুনতাফিউনা বিহা এই আয়াতগুলোর মাধ্যমে তারা উপকার লাভ করে বলে আল্লাহু নূরুস সামাওয়াতি এই আল্লাহ হলেন কি আসমানের নূর আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদি আল্লাহ হলো জমিনের আসমান এবং জমিনের নূর আই মুনাব্বিরুহুমা আল্লাহ আসমান জমিনের নূর মানে আসমান জমিনকে আলোকিত করে বিশামসে ওয়াল কমরে ওই বিশামসে দিনের বেলায় সূর্য রাত্রের বেলায় চন্দ্র দিয়ে মাসালু নূরিহি তার নূরের দৃষ্টান্ত ওয়া মাসালু নূরিহি তার নূরের দৃষ্টান্ত মুখে কথা বলো না আই সিফাতুহু ওয়া তার আই সিফাতুহু আল্লাহর নূরের সিফত আল্লাহর নূরের দৃষ্টান্ত মানে কি আল্লাহর নূরের সিফত আল্লাহর নূরের কলব ফি কলবিল মুমিনিনা ফি কলবিল মুমিনদের কলবের মধ্যে আল্লাহর নূরের সিফত ওই মুমিনদের কলবের মধ্যে আল্লাহর নূরের সিফত আল্লাহর নূরের গুণাবলী কি রকম একটা থাকের নিয়াই একটা থাকের মুমিনদের কলবের মধ্যে আল্লাহ নূর নাই নূর না থাকলে তুমি আল্লাহকে চিনছো কেমনে কথা বুঝা গেছে এটা কিসের নিয়াই বলো না একটা থাকের নিয়াই ফিহা যেই থাকের মধ্যে মিসবাহুন বাতি রয়েছে ওই যে থাকের ভিতরে একটা কি রয়েছে আল মিসবাহু ফি জুজাদা আরে বল দেখতেছো না বাল উপরের কাছেটা কি গিয়া না বাতি না বাতি তো ভিতরে জ্বলতেছে এটা একটা থাকের মধ্যে বাতি আছে বাতি এটা আছে জুজাজার মধ্যে গ্লাসের মধ্যে কিসের মধ্যে ওয়া আল মিসবাহু ফি জুজাজা বাতি কোথায় আছে বাতি কোথায় আছে আরে খাস জুজাজা হিয়াল কিন্দিল সেটা হলো বাতি কিন্দিল মানে বাতিয়েরই সেটা হলো কি ও একটা থাক একটা কি এখানে একটা বাতি আছে আবার সেই বাতিটা রাখা হয়ে একটা কাঁচ দিয়ে তাই কাঁচটা খুলে ফেলো তো বাতি এটা নিরাপদ থাকবে এই মুমিনের কলবের মধ্যে আল্লাহর নূর হলেন সেই রকম আল মিসবাহু ফি জুজাদা আল মিসবাহু ও বাতি এটা কোথায় আছে কাঁচের ভিতরে আছে কিয়া আর কাঁচটা হলো আল কিন্দিল এটা বাতি আল মিসবাহু আস-সিরাজ সিরাজেরই বাতিয়েরই তারপর আছে কি ওয়া as-siraju ay al-fatilatul mawqudatu ay al-fatilatul mawquda মানে প্রজ্বলিত ওয়া মওকুদা মানে কি প্রজ্বলিত তোরে as-siraj বাতি হলো ay al-fatilatul mawqudatu ওই আল ফতিলাতুল মওকুদাতু ওই ফতিলায়ে মওকুদা ফতিলা কাকে বলে দেখো তো ফতিলা ওই 16 ওই 16 প্রজ্বলিত স্ফুলিঙ্গরি আরে দেখো না একটা ওয়া তারের মতো আছে এটা তারের মতো আছে সুইচ যখন দিছো নেগেটিভ পজিটিভ যখন লেগে গেছে এটা আলো হয়ে গেছে এইটা হলো ফতিলা তাহলে আসিরাত বাতি হলো আল ফতিলাতুল মওকুদাতু প্রজ্বলিত স্ফুলিঙ্গ প্রজ্বলিত ওয়াল মিশকাতু আতওয়াকা থাকেটা হলো কি থাকেরি আল মিশকাতু আতওয়াকাতু গায়রুন নাফেদা ওয়া খেয়াল করো আল মিশকাতু আত-তাওয়াকা গায়রুন নাফেদা ওই গায়রুন নাফেদা এটা কি বলবে রে গায়রুন নাফেদা এটা হলো তোমার আল উনবুবাতু ফিল কিন্দিল ওই বাতির মধ্যে উনবুবা বলা হয় ফাইভের মতো ওয়া লম্বা বাতি হলে একটা ফাইভ আছে না কথা বুঝা গেছে আল উনবুবাতু ফিল কিন্দিলে তাহলে এখন আসো ওই আল মিশকাতু আত-তাওয়াকা এই আল মিশকাতু মানে মিশকাত এটা কি মিশকাত একটা থাক গায়রুন নাফেদা যেটা কি ওই আবার এটা ব্যাখ্যা করতেছে নফজুল আল উনবুবাতু ফিল কিন্দিল যেটা ওই বিস্তৃত নদীর কি
যেটা বিস্তৃত নয়, না গায়রুন নাফেদা, ওয়া গায়রুন নাফেদা মানে বিস্তৃত, যেটা বিস্তৃতি নয়। এটা হয়তো একটা এই ইয়ার মতো, ফাইভের মতো, অথবা একটা কি ওই তোমার থাকে, এটা দুই ধরনের হতে পারে। একটা হলো গোলাকার, একটা হলো কি এটা এলুমেরু নয়, এলুমেরু নয়, যেটা হলো একটা ফাইভের মতো, একটা তাকের নিয়ে, যেটা কি নয় এলুমেরু বিস্তৃত নয়। তাহলে চলো ওয়াল মিসকাতু আত-তাওয়াকা, এই ওয়াল মিসকাতু থাক হলো কি আল মিসকাতু আত-তাওয়াকা, মিসকাত হলো থাক, মেশকাত হলো কি গায়রুন নাফেদা, যেটা কি নয় বিস্তৃত নয়। আই আল আল উলবুবাতু ফিল কিন্দি, যেটা বাতির মধ্যে ফাইভের নিয়ে অথবা গোলাকারের নিয়ে, যেটা ফাইভের নিয়ে অথবা গোলাকারের নিয়ে। আর দুজাজাতু কাআন্নাহা ওয়া আকাউকাবুন, আর দুজাজাতু, এখন তোমরা কি কথাটা কি বুঝতে পারছো? আর দুজাজাতু কাফেটা, কাআন্নাহা সেটা, আর নূরু ওয়া আর দুজাদাতু কান্নাহা কৌকাবুন, এই কান্নাহা মানে দুজাদা হলো কান্নাহা কৌকাবুন, কিসের মতো? তারকার নিয়ে। দুররিয়ুন ওয়া দুররিয়ুন, যেটা কি ওই মুতিয়ারি, আই মুদিয়ুন বেকসরির দাল ওয়া দাম্মিহা মিনাত দরএ বামানা আর দফে ওয়া কৌকাবুন দুররিয়ুন, যেটা ফটিয়ে দে, এই যেটা কি করে দে, ফটিয়ে দে। কৌকাবুন দুররিয়ুন, দুররিয়ুন মানে যেটা হটিয়ে দেয়। তোমার বাতি অন্ধকার হটিয়ে দেয় না, এই জন্য বাতিকে বাতি বলে দেরি, দুররি বলে দেরি। এখন খেয়াল করে আর দুজাদাতু, ওইটা ওই বাতির ভিতরে পায়ের একটা কাজ দিছে, তো কাছে চাই আলুকে এটাকে একেবারে বেশি করে ফেলছে না, এই জন্য বলছে যে আর দুজাদাতু কান্নাহা কৌকাবুন, সেটা কিসের নিয়ে তারকার নিয়ে, কি তারকা। আর দুররিয়ু, যেটা অন্ধকার দূরীভূত করে দেয়। আই আল মুদিয়ু, আই মুদিয়ুন, ওই আর দুররিয়ু মানে আই মুদিয়ুন, যেটা আলোকিত করে দেয়, যেটা কি করে দেয়, কারণ বাতির আলোকে ওয়া ছাড়া আলো বেশি হবে। তারপর আসো বেকসরির দাল, ওই দুররিয়ুনেরই, ওয়া বেকসরির দালে ওয়া দাম্মিহা, এটা দিররিয়ুনও বলতে পারবে, দুররিয়ুনও বলতে পারবে। মিনার দর এ, এই দুররিয়ুন কুত থেকে, দরুন থেকে, বমানা আর দফে ফটিয়ে দেওয়া, বমানা কি আর ধরে। আবার ধরো আল্লাহু নূরুস সামাওয়াতি, আল্লাহ কি আসমানের, ওয়াল আরদে আই মুনাব্বিরুহুমা, আসমানের জমিনকে আর শামসে ওয়াল কমরে, মসলু নূরিহি তার নূরের দৃষ্টান্ত, আই সিফাতিহি তার নূরের গুণাবলী, ফি কলবিল মুমিনে, মুমিনের কলবের মধ্যে আল্লাহর নূরের দৃষ্টান্ত, কালিশাতি এমন তাকের নিয়ে, ইহা যে তাকের মধ্যে মিসবাহ আলো বাতি আছে, এটা লম্বা হোক অথবা গোলাকার হোক, যেভাবে হোক। আল মিসবাহু ফি জুজাদা, আবার বাতি এটা কোথায় আছে, বাতি এটা কোথায় আছে, বাতি এটা সবাই খুলবে, যে মুখ খুলতে পারবে না সে এখানে বসিও না। তাহলে আল মিসবাহু ফি জুজাদা, আল মিসবাহু বাতি এটা কোথায় আছে, আমাদের মধ্যে আছে। হিয়াল কিন্দিলু, এটা কি বাতি। ওয়াল মিসবাহু আসসিরাজ, আর বাতি এটা হলো কি আলু বা বাতি, একই কথা। আর এগুলো প্রতিশব্দ বলতেছে দেরি। আয় আল ফতিরাতুল মওকুদাতুল প্রজ্বলিত স্ফুলিঙ্গ, ওয়াল মিসকাতু আত-তাওয়াকা, প্রতিশব্দ মানে তাকেরই। গায়রুন নাফেদা, এটা বিক্ষিপ্ত নয়। আয় আল আল উলবুবাতু ফিল কিন্দিল, যেটা বাতির মধ্যে ওই ফাইভ অথবা গোলাকার। কথা বুঝা গেছে। আর দুজাদাতু কান্নাহা কৌকাবুন, আর দুজাদাতু কাফেটা কান্নাহা কৌকাবুন, তারপরে ওয়ান নূরু ফিহা, ওয়ান নূরু ফিহা, যে ওই এখানে ওয়া আযদাতু মানে আন নূরু ফিহা, আরে আন নূরু ফিহা, যে কাফের ভিতরে কি আছে, নূর আছে। তো এই কাউকাবুন দুররিয়ুন, যেটা কৌকাবুন এমন তারকা, দুররিয়ুন যেটা প্রতিহত করে দেয়। আই মুদিয়ুন আলোকিত করে দেয়। বেকসরির দালে ওয়া দাম্মিহা, ঠিক আছে না, দুররিয়ুন অথবা দিয়ুন। মিনার দরএ বমানা আর দফে, ঠিক আছে না। এই জিনিসটা সামান্য কঠিন লাগলেও তোমরা ভালোভাবে দেখে নিবে, কোনো জায়গায় অস্পষ্ট হলে আগামীকাল স্পষ্ট করে অতটা বোঝা গেছে। যাদের ঘন্টা নাই তোমরা এখানে বসে বসে 2-4 জন বসে হল করে ফেলবে, কারণ একসাথে বসলে এটা ভালোভাবে কি হয়ে যায়। আগামীকাল আমরা পড়া চলাবো, তারপরে